আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমি আছি নাজরান শহরের ভিতরে। নাজরান শহরের এই জায়গাটির নাম হচ্ছে আবু আব্বাস। তো কেন ভিডিও করছি সেটা একটু পরে বলছি। দেখো, চারপাশে পাহাড়ের সমারোহ, দেখতে পাচ্ছ কিনা জানি না। টোটাল পাশ আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে সামনে একটাই পাহাড়। এই পাহাড়টা ভিডিওতে বোঝা যাবে না যে এটা কত বড়, কিন্তু এর কাছাকাছি গেলে এর উচ্চতা সম্পর্কে, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে ধারণা করা যায়। এক সময় এই অঞ্চল, আমি কেন এখান থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে এই যে পাহাড়গুলো দেখছো, এর এই পাশে আমরা যেই প্রান্তে আছি, এই প্রান্তগুলো হচ্ছে গিয়ে এটা সৌদি আরব। আর ওই পাশের পাহাড়ের একটা অংশ নেমেছে, ওটা হচ্ছে ইয়েমেনের ভিতরে নামছে। আর এই নাজরানে আমি যেই এলাকায় আছি, এখান থেকে সম্ভবত 7-8 কিলোমিটার দূরে। তোমরা হয়তো শুনে থাকবে কোরআনে বর্ণিত সূরা ফিলের যে অবতীর্ণ হওয়ার যে কারণ, বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী ইয়েমেনের সানা থেকে কাবাঘর ধ্বংসের জন্য, নাউজুবিল্লাহ, ইয়েমেনের সানা থেকে রওনা করেছিল। তো তার হস্তি বাহিনী আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে সেই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তো এখান থেকে সম্ভবত 7-8 কিলোমিটার দূরে তোমাদের সেই এই বাদশাহ আব্রাহা ইয়েমেন থেকে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তাটি এখনও সংরক্ষিত আছে। ওই যে দেখো দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের এই পাশে হচ্ছে সৌদি আরব। আমরা আছি সৌদি আরবের নাজরান অঞ্চলে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়গুলো, আর অপোজিট পাশের যে ঢালটা আছে, ওই ঢাল ওখানে হচ্ছে গিয়ে তোমার ইয়েমেন। তো আল্লাহ সুন্দর, যে এখানে আবহাওয়া এত সুন্দর, এ রোদে কোনো তাপ নেই, তারপরে সারাক্ষণ শীতের মতো পড়ে থাকে। ইনশাল্লাহ সময় পেলে তোমাদের এই নাজরান ঘুরিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ, দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।